আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাহিদা তৈরি করে দেখাচ্ছি স্যান্ডউইচ ব্রেড রোলস। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি বোলে 3/4 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এটা নর্মাল দুধ, গ্রামের মেজারে আমি এটা লিখে দিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। আর সেই সাথে 28 গ্রাম বা একটা মিডিয়াম সাইজের ডিমের অর্ধেকটা আমি ফাটিয়ে তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি। 3 টেবিল চামচ বা 35 গ্রাম আমি এখানে চিনি ইউজ করছি। চিনিটা স্বাদ অনুযায়ী আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। 8 গ্রাম দিচ্ছি ইনস্ট্যান্ট ইস্ট বা 1.5 চা চামচ। এগুলো সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এটা আমি 5 মিনিট রেস্টে রাখবো। চেষ্টা করবেন ইনস্ট্যান্ট ইস্টটাই ব্যবহার করার, এতে ভালো রেজাল্ট পাবেন। এটা আমি 5 মিনিট রেস্ট দিয়েছি। এখন আমি দেখতে পাচ্ছেন উপরে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ভালো ইস্ট হলে এটা গরম পানিও লাগে না, মানে নর্মাল পানিতেই এটা অ্যাক্টিভ হয়ে যায়। তো এটা আপনারা পানি দিয়েও করতে পারেন। আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি 280 গ্রাম বা 2 কাপ হবে। কোনো রেসিপি ট্রাই করার সময় অবশ্যই চেষ্টা করবেন গ্রামের মেজারটা, মানে গ্রাম দিয়ে মাপতে, তাহলে মেজারটা ঠিক হবে এবং রেসিপিটাও ইনশাল্লাহ পারফেক্ট হবে। তো আমি একটা ডো তৈরি করে নিয়েছি। তো এখন এর সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। স্প্যাচুলার কাজ শেষ। এখন আমি হাত দিয়ে এটা মথে নেব। এটা হাত দিয়ে 1 মিনিট মথলেই দেখবেন একটা দলা পাকিয়ে আসছে আর একটা সুন্দর ডো তৈরি হয়েছে। তো আমার এটা ডো তৈরি হয়ে গেছে। আমি এটা এখন 20 মিনিট রেস্টে দিচ্ছি। 20 মিনিট পরে আমি এখানে তেল অ্যাড করব বা ফ্যাট অ্যাড করব। এখানে আপনারা বাটার দিয়েও করতে পারেন। 20 মিনিট হয়ে গেছে। এখন আমি এতে বাটার দিয়ে ভালোভাবে মথে নেব প্রায় 15 থেকে 20 মিনিট। আমি এখানে 2 টেবিল চামচ তেল ইউজ করেছি। আপনারা সমপরিমাণে বাটারটাও ইউজ করতে পারেন অথবা ঘিও ইউজ করলে হবে। এটা 15 থেকে 20 মিনিট পর্যন্ত মথে নিলে সুন্দর একটা রুটি তৈরি হবে আর ডোটাও একেবারে সফট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন 15 মিনিট পরে এটা সফট হয়ে গেছে। এখন আমি এটা ফার্মেন্টেশনের জন্য রেখে দিচ্ছি একটা গরম জায়গায়, যতক্ষণ পর্যন্ত না এটা ডাবল হয়ে যায়। তো আমি 1 ঘন্টা পর্যন্ত রাখছি। একটা কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে হবে। ক্লিং র্যাপ থাকলে ওটা দিয়ে র্যাপ করে রাখলেও হবে। তো আমি নর্মাল একটা প্লেট দিয়ে ঢেকে রেখেছিলাম 1 ঘন্টা। দেখতে পাচ্ছেন ডোটা ডাবল হয়ে গেছে। তো ফার্মেন্ট ডোটা আমি একটা বেকিং বোর্ডের উপর রেখে দিয়েছি আর এর থেকে এক্সট্রা বাতাসগুলো ভেতরের বের করে দিচ্ছি চাপ দিয়ে। এখন এটা আমি গোল শেপ দিয়ে নিচ্ছি, মানে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। আর হাতে সময় থাকলে একটু মাখিয়ে নেবেন, তাহলে আর নিচে এরকম বোর্ডে চিপকাবে না। তো এটা আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন আপনি কোনো ছুরির সাহায্যে 4টা বা 5টা আপনার সুবিধা মতো ডো ডিভাইড করে নেবেন। তো আমি এগুলো এখন গোল করে নেব, সবগুলো একটা ডো নিয়ে মাঝখানে এনে এভাবে চাপ দেব হাত দিয়ে, তারপরে এটা ঘুরিয়ে গোল করে নেব। ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। আমি আরেকটা এভাবে করে দেখাচ্ছি আপনাদের। একটা ডো নিতে হবে, এরপরে মাঝখানে এনে রাখতে হবে। তো আমি এটা সবগুলো এভাবে তৈরি করে একটা কিচেন টাওয়াল দিয়ে আমি ঢেকে রেখেছি। ঢেকে রাখার পরে আমি 10 মিনিট অপেক্ষা করেছি। এখন আমি একটা ডো নিয়ে এভাবে বেলে নিচ্ছি। সামনের দিকে একটু সুচালো চিকন রেখে নিচের দিকটায় একটু চওড়া করে দিতে হবে বেলনের সাহায্যে, আর হাত দিয়ে এভাবে একটু প্রেস করে দিতে হবে যাতে এটা আমরা এটা রোল করার পরে এটার সাথে লেগে যায়। তো এরকম করে আমি রোল করে নিচ্ছি। আর একটু দুই পাশে একটু প্রেশার ক্রিয়েট করে একটু চিকন করে নিতে হবে আর মাঝখানটা একটু মোটা রাখতে হবে। ব্যাস এটাই। এভাবে করে আমি সবগুলো তৈরি করছি। আমি 4টা তৈরি করে নিচ্ছি। আমি একটা বেকিং প্যানে আগে থেকেই কাগজ বিছিয়ে রেখেছিলাম আর তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন আমি সেখানে এটা ফার্মেন্টেশনের জন্য রেখে দিচ্ছি। তো একটা আমি আগে তৈরি করেছিলাম আর এগুলো আমি এইমাত্র তৈরি করছি, তাই এখনও ফুলে ওঠেনি। আমি এগুলো ফোলার জন্য রেখে দিচ্ছি আর এটা আমি পরে দিচ্ছি, কারণ আমার বেকিং বোর্ডটা বা প্যানটা একটু ছোট, তাই আমি ওটা পরে করব। এগুলো আগে করে নেব। আর একটা আজকে টেকনিক অ্যাপ্লাই করব। আমি যে র্যাকটা আছে ওভেনের, সেই র্যাকের মধ্যে কুলিং ন্যাটটা আছে, ওটাতে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। একটু ডিজাইন করব আজকে, তো দেখা যাক কেমন হয়। আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমাদের ডোগুলো কিন্তু ফুলে উঠেছে। এখন আমি একটু চাপ দিয়ে নিচ্ছি।
মানে চাপ দিয়ে উপরে একটু ডিজাইন করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এটা টোটালি অপশনাল, এটা এভাবেও কিন্তু ভালো লাগে। আর খেতে এটার মধ্যে মানে খাওয়ার কোনো টেস্টের কোনো ডিফারেন্স আসবে না। দেখতে পাচ্ছেন এটা আমি 170 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিট আমি এটা বেক করে নিয়েছি। আর উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি, সুন্দর কালার এসে গেছে দেখতে পাচ্ছেন। এখন এটা আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি। আজকে আর ওভেনের টিউটোরিয়ালটা শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তাই এভাবে উপরে গরম গরম থাকা অবস্থায় তেল ব্রাশ করলে হয় কি, এটা একেবারে নরম হয়ে যায়, মানে সফট হয়ে যায়। তো এগুলো আপনারা এভাবেই খেতে পারেন, একেবারে টেস্টি। আর আপনারা যদি স্যান্ডউইচ হিসেবে ট্রাই করতে পারেন, এগুলো স্যান্ডউইচ হিসেবেও কিন্তু এগুলো অনেক ভালো যাবে। আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আমি আজকে ওভেনে করেছি, আপনারা একই কাজটা চুলায়ও করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে অনেক বড় হাঁড়ি লাগবে। তো অনেক বড় হাঁড়িতে এগুলো দিতে হবে যাতে একটার গায়ে একটা লেগে না যায়। আর ডো বলগুলো যেহেতু আমি 4টা করেছি ছোট ছোট, তাই এগুলোর সময় কম লেগেছে। আপনারা যদি একটা বা 2টা করেন তাহলে কিন্তু সময়টা আরও বেশি লাগবে। তো আমি এখন এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আপনাদের সাথে একটা কেটে শেয়ার করছি কেমন হয়েছে ভেতরটা। তো ভেতরে কিন্তু পারফেক্টলি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আপনারা যদি এটা বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে আর বাইরের ভেজালা জিনিসগুলো খাওয়ার কি দরকার। একই রেসিপিতে আপনারা ব্রেড জাতীয় বেকিংয়ের সমস্ত ব্রেড জাতীয় জিনিস আপনারা তৈরি করতে পারবেন। আর মেজারটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, প্রয়োজনে ডাবল করে নেবেন, তাহলেই হবে। স্যান্ডউইচটা আগে ভেজে নিয়েছি, এখনও গরম আছে। এর উপরে আমি বার্গার সস দিয়ে দিচ্ছি। এর উপরে আমি কিছু অনিয়ন রিংস, তারপরে শসা, টমেটো সব কিছু দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। পেটিটা আমি একটু 2 ভাগে ভাগ করে দিচ্ছি, না হয় কিন্তু স্যান্ডউইচের সাথে পেটিটা অনেক বড় হয়ে যাবে, তাই ভাগ করে নিচ্ছি। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিতে যদি কিছু তৈরি করেন তাহলে সেটা অবশ্যই একবার প্রথমে ভালোভাবে দেখে নেবেন, আর তৈরি করার পূর্বে অবশ্যই লিখে নেবেন স্টেপগুলো। যদি ভালোভাবে ফলো করেন তাহলে করে আপনি অসফল কিছুতেই হবেন না। অথবা কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।